দিয়ে দেয় আর ঠোঙায় ভরে বাবা নামাজের পাটির তলে মিষ্টি দেয়। বাবা ফরিদ নামাজের পাটিখানা তুলে বাবা মিষ্টি দেখতে পাক, প্রত্যেক ওয়াক্তে মিষ্টি পাক। মা প্রত্যেক ওয়াক্তে নামাজের পাটিতে মিষ্টি দেয়। আল্লাহর ফরিদ নামাজের পাটি তুলে মিষ্টি পায়। কি নামাজি বাবা, কি নামাজি বাবা। ফরিদউদ্দিন আর তার নামাজ ছাড়ে না বাবা, নামাজ কিন্তু পড়েই চলেছে। একদিন মা জননী পেটে ধরা মা, জনম দুঃখিনী মা পরীক্ষা করছে বাবা, আজকের মিষ্টি দেব না, খালি পাট আমি পিছে দেখব আমার ফরিদ নামাজ পড়ে কিনা। ভাইরা আমার আব্বার মা বাবা, প্রথম জীবনের স্কুল আমার আব্বার মা। মা যেভাবে আওলাদ সন্তান গড়তে পারে এইভাবে স্কুল কলেজে সন্তান গড়তে পারে না। এই জন্য মাকে বলা হয় প্রাইমারি স্কুল মা। আজকে যদি মা ভালো হয়, মা নামাজি হয়, মা যদি বোরকাওয়ালা হয়, মা যদি আল্লাহওয়ালা হয়, সন্তান জীবনে পেয়ারা মারে না, সন্তান আল্লাহর ওলি বেনে যায়। আমাদের ভারতবর্ষের রাজা খাজা গরিবের নবাব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি, যিনি আজমিরের মাটিতে ঘুমিয়ে আছেন বাবা, যিনি আরব থেকে চলে এসেছেন, ওনার বাড়ি হলো ইরাকে বাবা। এই ভারতের জমিনে আসার পরে একদিনে 90 লক্ষ ইহুদিকে ইমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, কত বড় সাধক। হ্যাঁ, ব্রিটিশ আমার খাজা বাবা রওজা ভাঙতে গেছে, পারিনি। বর্তমান এরাও ভাঙার চেষ্টা করেছে, ও ধারে যেতে পারিনি। জি, কারণ খাজা বাবা কবরে এখনো জিন্দা। জোরে বলুন, চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? ওলিরা তো মরে না, ওলিরা মরে না। আমার হাড়ো আব্বাসউদ্দিন গোরাচাঁদ এখনো মরিনি। আমার মা বোনেরা আল্লাহর ওলিদের বেশি মানে তেলের বোতল, হ্যাঁ, আজকের পানির বোতল আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের দরবারে দিয়ে আসে। সেই পানি নিয়ে আল্লাহ বুকে ডলে, সেই পানি নিয়ে গোসল করে। অনেক মেয়েরা বলে আল্লাহর ওলির দরবারে এই তেল পানি আল্লাহ আমাদের রোগ থেকে অনেক সময় মুক্তি দেয়। ভক্তিতে মুক্তি বাবা, ভক্তিতে মুক্তি। এখন আমি আপনি ওষুধ ছাড়া চলি নে। এখান থেকে 30 বছর আগে পানিতে ফুকলিতেন। জি, আমার চাঁদপুর হুজুর কিবলা, আমি সঙ্গে তো ছিলাম, মানুষ ফুকলিত। জি, আল্লাহু আকবার, কত বিশ্বাস করত। এখন সে বিশ্বাস নেই বাবা। এখন ট্যাবলেট বড়িতে 6 লাখ। জি, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুর, ওনার মা রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, বাবা মঈনুদ্দিন
তুমি যে 90 লাখ ইহুদিকে মুসলমান বানিয়েছো, এটা তোমার বাহাদুরি না, একমাত্র আমি মামার বাহাদুরি। খাজা বাবা ডেকে বলল, ও মামা, ও মামা, আজকে আমি মুসলমান বানিয়েছি আল্লাহর হুকুমে, আর তুমি বলছো তোমার বাহাদুরি, কারণটা কি? মামা, মামা। খাজা বাবার মা ডেকে বলেছিল, বাবা তুমি আমার কলিজার টুকরা, 2.5 বছর তুমি দুগ্ধ পান করেছিলে, একদিনের পরে আমি বিনা ওযুতে আমি তোমার দুগ্ধ দেইনি। কি বুঝলে? হ্যাঁ, আজকের বিনা ওযুতে দুগ্ধ দেইনি। জি, একটু ভাবলেন, একটু চিন্তা করলেন মা কেমন ছিলেন, আর আজকের বর্তমান কিছু কিছু আমাদের মা কেমন, একটু মিলিয়ে নেন। কিন্তু ফরিদের মার ব্যাপারটা আলাদা। প্রত্যেক দিন নামাজের পাটির তলে মিষ্টি দিয়েছিলেন। জি, একদিন মা জননী মিষ্টি দেয়নি। মা পরীক্ষা করছে, আমার ফরিদ নামাজ পড়ে না, ছাড়ে, আজকে দেখবে। তাই মা, জনম দুঃখিনী মা, খালি পাটি বিছিয়ে মামার সংসারের কাজ করছে। বাবা ফরিদ প্রত্যেক দিন যেমন নামাজের পাটি তুলে পাটিতে বসে মিষ্টি খায়, ওই দিন মা মিষ্টি দেয়নি। বাবা মা মা উকি মেরে দেখে সোনার মানিক ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিনের মতো নামাজের পাটি তুলে ওই দিনও মিষ্টি খাচ্ছে রে। তাই মা মামা, মা মামা ডেকে বলছে, বাবা ফরিদ আজকে তুমি কি খাচ্ছ বলো? ফরিদ বলছে, মা জননী প্রত্যেক দিন যেমন মিষ্টি খেতু, আজকে তো মিষ্টি খাচ্ছি মা। তবে মনে রাখবেন, জেনে রাখবেন, অন্য দিনের মিষ্টি আর আজকের মিষ্টি মা, অন্য দিনের মিষ্টির সঙ্গে আজকের মিষ্টির কোনো টালি হয় না। মা মা হাত দুখানা তুলে আল্লাহর কাছে আরজু করছে, আল্লাহ আমি তো আজকের মিষ্টি দেইনি, কিন্তু আমার ফরিদ কি মিষ্টি খাচ্ছে। মা জননী বাবা দোয়া করার পরে রাতের বেলা স্বপ্ন দেখছে, ও ফরিদের মা তুমি যে মিষ্টির প্রলোভন দেখিয়ে তোমার বাচ্চাকে নামাজি বানিয়ে দিয়েছো, আর দুনিয়ার কোনো মিষ্টি লাগবে না, প্রত্যেক দিন এই নামাজের পার্টিতে আল্লাহর জান্নাতের মিষ্টি যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলে? হ্যাঁ, আর আজকে আমরা কি নামাজ পড়ি, নামাজের মধ্যে খুলুসিয়াত নেই, নামাজের মধ্যে ত্যাগ নেই। পড়লে হয় তাই পড়ি, জি বাজারের নামাজের মতো। জি, বাজারে যেমন নামাজ পড়ে আমরা ওইরূপ নামাজ পড়ি, মানে ফুরুনে নামাজ। জি, সূরা কেরাত ঠিক মতো পড়ছে কিনা মন তো বলছে। নামাজে যখন তুমি আমি দাঁড়াবো নিয়ত করে নিতে হবে,
আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো, এই নিয়ত করে তুমি দাঁড়িয়ে যাও। এই নামাজ তুমি পড়লে ওই নামাজটা তোমার খুলুসিয়াত নামাজ। আজকে সে নামাজ আমাদের মধ্যে নেই বাবা, নেই। বাগে চক্করে জুম্মার দিনটা একটু ভরে যায়, অন্য দিন দুজন তিনজন করে মুসল্লি অনেক জায়গায় বাবা, অনেক জায়গায়। কেন বাবা তোমার আল্লাহর প্রতি এত অনীহা কেন? একটা জমি কিনতে গেলে কতবার তার পরীক্ষা করো বাবা। হ্যাঁ, তার পর্চা ঠিক আছে কিনা, তার নামে আছে কিনা, তার পেছনে দলিল আছে কিনা, এত দেখছো। আর নামাজ হচ্ছে আল্লাহর জান্নাতের চাবি। যে নামাজ মিরাজ থেকে নবী এনেছিলেন, সেই নামাজের মধ্যে আমাদের মন নেই, ভালোবাসা নেই, প্রেম নেই, উঠে গেছে বাবা। আল্লাহর আলী কেতাব এসেছে, আমার নবীজির ছোট জামাই হযরত আলী, উনি কি নামাজ পড়েছেন সারা পৃথিবী চমকে দিয়েছে। একটু জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানতে আলী শেরে খোদা বাবা কাররামাল ওয়াজাহু ফিরেছেন। তাকে তাকে আলী হুজুরের শরীর থেকে রক্ত গল গল করে বেরুচ্ছে। তীরের পর তীর, তীরের পর তীর আলীর বুকে, আলীর পিঠে বিঁধে গেছে। না না না, মদিনার মসজিদে যখন এসেছে, আব্বা জান গো, হযরতে শেরে খোদা আলী কাররামাল ওয়াজাহু বাবা তীরগুলো বার করতে যাচ্ছে, উনি ছটফট করতে, তীর বার করতে পারেন না। আমার দয়ার নবী মদিনার মেম্বারে বসে আছে, আমার নবী পাক ডেকে বলছে, বাবা আমার আলীর কষ্ট দিও না, জি আমার আলীর কষ্ট দিও না। সাহাবীরা বলছে, নবী গো, তীরগুলো বার করতে না পারলে হযরত আলীর ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে, তীরগুলো বার করি। রাসূল বলল, না, তীরগুলো বার করতে পারবে না। কেন? আল্লাহ নবী ডেকে বললেন, ও সাহাবীরা, আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, তাহার ইমামতিতে দাঁড়িয়ে যাবে, আমার আলীর শরীরে যত তীর বিধি আছে সব তীরগুলো আমি রাসূল পাক বলছি বার করে নেবে। আমার নবী পাক মদিনার মসজিদের ইমাম, বিশ্ব নবী, রহমতের নবী হযরত আলী পিছনে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী নামাজ পড়বেন, যেই তাহার বিবেদে দাঁড়িয়ে গেছে, বাবা নবীর কথা মতো যত তীর বিঁধে ছিল সব তীরগুলো বার করে নিল। আলী হুজুর নামাজে তাহারিমা বেঁধে দাঁড়িয়ে আছে, এক বিন্দু আলী হুজুর বুঝতে পারেন না। কি বুঝলেন? আমাদের মতো 4 রেখাতে নিয়ত করে 3 রেখাতে সালাম ফিরচ্ছে চাচা, হ্যাঁ বাইরে গুড়ির ভাঁড়, কেউ নিয়ে যায় কি চাচা চিন্তা করতে। জি কি নামাজ আমরা পড়ি বাবা, কি নামাজ পড়ি। এই জন্য আমাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, আমাদের দরবারে কবুল হয় না। এটা তো গেল হযরত শেরে খোদা আলীর নামাজ। আর মা ফাতেমার নামাজ কি ছিল? আহ কি নামাজ!
মা ফাতেমা পড়েছিল। আজকের বিশ্ব সুন্দরী, আল্লাহর জান্নাতের রানী মা ফাতেমা। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রায় প্রায় মা ফাতেমার বাড়ি যেতেন। ছোট মেয়ে তো, নবী পাক প্রত্যেকদিন একবার করে ফাতেমার বাড়ি থেকে দেখা করে আসতেন, ঘুরে আসতেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী একদিন গেলেন, যাবার পরে তাকে তাকে ফাতেমার ঘরে একটা গর্ত করা আছে। আল্লাহর নবী দেখে অবাক, কি ব্যাপার, কি ব্যাপার? আমার মা ফাতেমা, আমার মা ফাতেমা, গর্ত কেন, ব্যাপারটা কি? আল্লাহর নবী চিন্তা করতে লাগলো, ফাতেমাকে প্রশ্ন করলো, মা তোমার ঘরে গর্ত দেখছি কেন মা, ব্যাপার কি? ফাতেমা কি বলেছিল? আব্বা জান গো, আমার ঘরে গর্ত কেন জানেন না? আমি ফাতেমা আব্বার ছোট মেয়ে, আমি যে কাপড়টা পরে আছি 72 জায়গা তালি সেলাই করে করে ছোট হয়ে গেছে। আব্বারে, যদি শাড়ি আমি মাথায় ঢেকি আমার পাগলা হয়ে যায়, আর পায়ে যদি ঢেকে দেই মাথাগলা হয়ে যায়। মাথাগলা করে নামাজ হবে না আব্বা জান, কিন্তু নামাজ তো ছাড়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে আল্লাহর জান্নাতের চাবি। ইয়া রাসূলুল্লাহ আব্বা জান, ইয়া হাবিবাল্লাহ আব্বা জান, তোমার ফাতেমা নামাজ কি করে ছাড়বে? তাই আমি ফাতেমা একটা কৌশল অবলম্বন করলাম, ঘরের ভিতরে আমি গর্ত করলাম। গর্ত করার পরে আমার পা দুটো খালি ওই গর্তে লাভিয়ে দেয়, ওই কাপড় মাথায় ঢেকে আমি ফাতেমা আল্লাহর নামাজ পড়েলে। নারে তাকবীর! কি বুঝলেন? হ্যাঁ জি, একই কপি বেচার কাজ, হ্যাঁ বেগুন বেচার কাজ। জি, আল্লাহর নবীর আওলাদেরা কি নামাজ পড়েছিল, আজকের আমরা কি নামাজ পড়ি বাবা? আজকের আমি অনাই বিনয় করে বলছি, নিজের জীবনটা মাটি করবেন না, নিজের জীবনটা শেষ করবেন না। আমি গুনাহগার, আপনাদের এলাকায় মাঝে মাঝে আসি। এই গতদিন আপনাদের সবজি বাজারে এলাম, তার কিছুদিন আগে আমার স্নেহের বাবলুর বাড়ি এলাম। আপনারা অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, আমি জানি। বেড়া সাফায় দেখা হলে কম বেশি প্রত্যেক অন্তত একটু খোঁজ খবর নেয়, ভালোবাসেন। কারণ আজকে দেখতে দেখতে এই 53 বছর আমার ওয়াজের বয়স, 1 বছর না জি, এই 53টা বছর ওয়াজের বয়স চলছে। আজকাল না বাবা, আপনাদের দোয়া, প্রত্যেক মানুষের সঙ্গে সেই সুসম্পর্ক, ভালোবাসা, প্রেম আল্লাহ পাক রেখে দিয়েছে। জি, আজকে আমি বলবো, আপনারা ভালোবাসেন বলে বলছি, এইরূপ মাহফিল আসবে। যারা এখন এদিক ওদিক আছেন, আমার হুজুর আসবে এক্ষুনি, আপনার ভিতরে চলে আসে, আর এদিক ওদিক থাকবে না। আমার কমিটির ভাই যারা আছো, বেশি বাইরে থাকার দরকার নেই, সবাই ভিতরে চলে এসো। অনেক কমিটি, অনেক কমিটি, তোমরা কিছু এখানে এসে বসো, আমার হুজুর আসবে। যদি লোকজন কম দেখে মনে দুঃখ পাবে, মনে ব্যথা পাবে। আমি এলাকার ভাই, হয়তো আমি কম দেখেছি, আমার ব্যাপারটা আলাদা বাবা, কিন্তু হুজুর যদি কম দেখে তেনার মনটা খারাপ হবে। তিনি পীরের আওলাদ, আমার দাদা পীরের কলিজার টুকরা। জি, এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, আর ঘোরার দরকার নেই, সবাই চলে আসে, প্রাণ খুলে একটু কালেমা জিকির করেন। কালেমা লা ইলাহা, জোরে বলেন,
জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। ডানা নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। যেথায় আছে দিনের নবী মা আমেনার লাল, নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে অনেক তত্ত্ব আপনাদের কাছে পরিবেশন করলাম। আপনারা জানেন আমি যে টুকটুক করে আপনাদের কাছে কিছু আলোচনা করলাম, আপনারা শুনলেন। তবে মনের কানে কথাগুলো রাখবেন, লাভ হবে, লস হবে না। শেষ বেলা একটু আল্লাহর নবীর কথা একটু বলে দিয়ে যাচ্ছি। আল্লাহর নবী আমার আপনার এতিম করে রহমতের নবী, তিনি বিদায় নিচ্ছে। আমার আপনার নবী তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী 13 দিন মাতার যন্ত্রণা, আমার নবী আর উঠতে পারেন না, নবী আমার চলতে পারেন না, নবী আমার বেড়াতে পারেন না। 13 দিন মাতার যন্ত্রণা। মদিনা শরীফে সব জায়গায় কান্নার কান্না, শুধু চোখের পানি ফেলছে, নবী বোদার থাকবেন না। নবীর বিবিরা কাঁদছে, মা ফাতেমা কাঁদছে, নবীর নাতি কাঁদছে বাবা, নবীর জামাই কাঁদছে বাবা, নবী বোদার বাঁচবেন না, বাঁচবেন না। বিশ্ব নবী বোদায় বিদায় নেবে। সবচেয়ে বেশি কাঁদলো আল্লাহ নবীর ছোট মেয়ে মা ফাতেমা জননী। মেয়ে তো বেশি কাঁদছে। আল্লাহর নবী ফাতেমার কান্না দেখে নবী আমার বলেছিল, মা তোমার মাথাটা আমার বুকের মধ্যে দাও মা। নবীর মেয়ে বিশ্ব নবীর বুকের উপরে মাথা দিলেন। আমার নবী পাক দেখে বলছে, মা তুমি এমন করে কাঁদছো কেন মা?
তোমার এত চোখের পানি পড়ছে কেন মা? আমি তোমার আব্বা থাকবো না, চলে যাব। আমার নবীর মেয়ে আব্বার গলায় মাথা দিয়ে কেঁদেছিল, বলেছিলেন আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। এই দুনিয়ার জমিন আপনি ছিলেন, আমার বুকে বড় আটা ছিল, আমার বুকে বড় বাদন ছিল। আজ আপনি চলে যাওয়ার পরে আমি ফাতেমা আমার মনির জ্বালা কাকে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে গেলে আমার উপায় কি হবে? আমি ফাতেমা কার আব্বা বলে ডাকবো? আমি কার কোলের মধ্যে আজকের মাথা দেব? আমার নবী পাক বলেছিল মা খবরদার তুমি কেঁদো না, আমি ইন্তেকালের পরে 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। ও মা, মাগো আর কেঁদো না, আর কেঁদো না, 6 মাসের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। মা ফাতেমার কান্না, মা ফাতেমার চোখের পানি একটু বন্ধ হলো বটে। আহারে বিশ্ব নবী, রহমতের নবী হঠাৎ বলে না পাঁচিলের দরজায় বারবার করে কে যেন ঘাদায়, কে আসো নবীর আওলাদ, কে আসো নবীর আওলাদ, একবার দরজাখানা খুলে দাও, আমি বিশ্ব নবীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা আব্বার গলা ধরে কেঁদে বলছে আব্বু গো, বাইরে তোমার সঙ্গে দেখা করবে বলে ডাকছে, আমি কি করব? আল্লাহর নবী ডেকে বলেছিল মা যাও যাও, দরজাখানা খুলে দাও, ওকে আটকাতে পারবে না, ওকে বাধা দিতে পারবে না। আরে আমার মা গো, যিনি আজ আমার ডাকছে উনি অন্য কেউ না, উনি হচ্ছে আল্লাহর ফেরেশতা মালিকুল মউত। যারা জাহান কবজ করে, যিনি মার কোলতে বাচ্চা কেড়ে নেয়, যিনি বিবিকে বিধবা করায়, আজকের সেই মালিকুল মউত এসেছে। নবীর মেয়ে গুটি গুটি পায়, বাবা দরজাখানা খুলে দিয়েছে। আল্লাহ নবী রহমতের নবী আমার এইবারে দেখতে পেলে মালিকুল মউত নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবী রহমতের নবী পাশে বসে গেল, আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাবটা দিয়ে দিলেন। নবী আমার ডেকে বললেন আজরাইল, তুমি আমার পাশে এসেছো, কি খবর? বলে নবী গো, আমি এসেছি আল্লাহর অর্ডার নিয়ে, আপনার জাহানটা আমি কবজ করব, তবে বিনা অনুমতিতে আমি আপনার গায়ে হাত দেব না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী গো, আপনি হুকুম দিলে তবে আমি আপনার জাহানটা কবজ করব, হুকুম না দিলে আমি জাহান কবজ করব না। বলুন, আমার নবীর কাছে জাহান কবজ করব অনুমতি চাচ্ছে, তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা, কত বড় আল্লাহর দোস্ত তিনি ছিলেন। আল্লাহ রাসূল বললেন ও আজরাইল, তুমি আমার জাহানটা কবজ করবে, আমি অনুমতি দিলাম, তবে কয়েক মিনিট দেরি করো, আমার ভাই জিবরাইলকে আমার
পাশে একটু আসতে দাও। হযরতে জিবরাইল কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবীর দরবারে হাজির। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন? এসে হাজির। আমার নবীকে সালাম দিয়ে পাশে বসে বলছে, নবী গো, আমি জিবরাইল হাজির, বলুন আপনি কি বলবেন। আল্লাহর নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, আমি জীবদ্দশা তুমি আমার কাছে বহুবার এলে, আমি নবী দুনিয়াতে চলে যাব, বিদায় নেব। আজরাইল আমার পাশে বসে আছে, কিন্তু আমি নবী বিদায় নেব, তাতে কোনো দ্বিধাবোধ নেই। একটাই দাবি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো খাতাকার, আমার উম্মত তো সিয়াকার, আমার উম্মত তো পাপী, যাদের জন্য আজকে আমি ঘর ছেড়েছি, রক্ত দিয়েছি, দান দান মোবারক শহীদ করে দিয়েছি। জিবরাইল গো, আমার উম্মতের ভাই কি হবে? আমি নবী একটু কানে শুনতে চাই। আল্লাহর নবী, রহমতের নবী বলার পরে জিবরাইল বলেছিলেন, নবী গো, একটু অপেক্ষা করুন, আমি আল্লাহর দরবারে যাই। একটু অপেক্ষা করুন, আমি আল্লাহর দরবারে যে শুনে আসি আল্লাহ কি বলতে চায়। জি মাওলানা হুজুর আসেন, কি বলছে? ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক, আল্লাহর জিবরাইল আল্লাহর কাছে আরজু করলেন, আয় আল্লাহ, আপনার নবী আপনার দরবার আসবে, কিন্তু উম্মতের উপায় কি হবে? হ্যাঁ, উম্মতের উপায় কি হবে? আল্লাহ পাক ডেকে বললেন, আমার বন্ধুকে কানতে মানা করো। ও জিবরাইল, আমার বন্ধুকে আরজু করতে মানা করো। নবীর উম্মতের ভার আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলতে পারলে? আর একটু জোরে বলা গেল না? জি, কি বুঝলেন? হ্যাঁ, তাহলে কত বড় নবী, কত বড় পয়গম্বর আল্লাহর, আল্লাহর দোস্ত। হযরতে জিবরাইল কানে কানে বলে, নবী গো, আর চিন্তা করার কারণ নেই, উম্মতের ভার আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের আমাদের ভার আমার আল্লাহ নিয়ে নিয়েছে। আমার নবী মুস্কে হেসে দিলেন, আল্লাহ, আমি সত্যি খুশি, আজকের উম্মতের ভার আপনি দিয়েছেন। কিছুক্ষণ পরে হঠাৎ আল্লাহ পাক আল্লাহর দোস্ত বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মাসে নদীর পাড়ে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়ার নামাজ পড়লেন। ভাইরা, আজকে যদি আমরা আল্লাহর হই, আল্লাহ মাছের পেটে আমাদের বাঁচিয়ে রাখবে। যদি আজ আমরা আল্লাহর হই, মুসা নদীর জন্য নীল নদ 12টা রাস্তা করে দিয়েছিলেন। আমরা যদি আল্লাহর হই, আমাদের জন্য নদী আল্লাহ রাস্তা বানিয়ে দেয়। ইব্রাহিম নবী আগুনের গর্তে পড়লো, আগুনের ক্ষমতা নেই,
ইব্রাহিম নবীর পশম পড়াবে, যেহেতু ইব্রাহিম নবী আল্লাহর হয়ে গেছে। মুসলমান, আজকের ঘুরে ঘুরে আমাদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি। আজকের আমার যুব কমিটি ভাইরা, যারা আজকের অক্লান্ত পরিশ্রম করে, কি দরকার ছিল আজকের বাড়ি বাড়ি আপনার দাঁড়ে দাঁড়ে দুটো পয়সার জন্য যাওয়া? বলুন, কোন দরকার ছিল? একদিন যদি রোজে খাটতো তাও তো 500 টাকা রোজ হতো, কিন্তু না, আল্লাহর কোরআন বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য আজকে তারা ঘুমকে হারাম করে দিয়েছে। এই ঠান্ডায় আরামের বিছান কাতা লাথি মেরেছে আপনাদের দুটো দিনের কথা শোনাবে বলে, আর আপনি পাঁপড় ভাজা খাচ্ছেন। হ্যাঁ, আজকের ভাজা কিনে বাড়ি যাচ্ছে কেন? 1 ঘন্টা এখানে বসতে মন চায় না বাবা? মরণের তো কোনো গ্যারান্টি নেই, যখন তখন আমার আপনার মৃত্যু ধরে ফেলবে। সেদিন আর ভাজাভুজি কিনতে পারবে? হ্যাঁ, সেদিন আর দোকানে ঘুরতে পারবে? আজকে তোমার মা বাপ, আজকে যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের দিকে একটু ফলো করো, তাদের দিকে লক্ষ্য করো। তারা তো আর তো আসবে না বাবা। হ্যাঁ ভাই, মুসলমান, আমার আপনার ভুলটা ভেঙে যেত। একবারও খেয়াল করি না। বেড়া চাবার বাজারে যাব, বাজার করে চলে আসব, আর ফুর্তি করে জীবনটা কাটাবো। লাভ হবে না, লাভ হবে না। ওই কেনাকাটার মাঝখানে আল্লাহর স্মরণ করুন, আল্লাহর ডাকুন, আল্লাহর ইবাদতে মশগুল হন। জি, তবে আপনার জীবনের মূল্য আপনি এইখানেই পাবেন। হ্যাঁ, আর যদি জীবনটা তৈরি না করতে পারে, সারা জীবন পস্তাতে হবে, সারা জীবন কাঁদতে হবে, তোমার চোখের পানি মোছাবার কেউ থাকবে না। যাদের জন্য আউ দিচ্ছ, যাদের জন্য ছুটছ, যাদের জন্য তুমি দৌড়াচ্ছ, তারা হবে তোমার পর, তোমার পাশে কাউকে পাবে না। আল্লাহর নবীর অনুমতি নিয়ে আমার হাড়োয়ার জমিনে যিনি শুয়ে আছেন, আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে আরবে। আমার বিশ্ব নবীর অনুমতি নিয়ে এই ভারতের জমিনে তথা আমাদের মাঝে
হুজুর আমার তসবিহ মারলেন। মুসলমান, একবার ভাবলাম না, তার জমি জায়গা কম ছিল না, অর্থ কম ছিল না, অনেক অনেক সম্পদ ছিল, কিন্তু নবীর কথা মতো চলে এলেন। আজকের হাড়োয়ার জমিনে হাড় গেড়ে আজকে তিনি হাড়োয়ার জমিনে শুয়ে আছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। মুসলমান, আর আজকে রে এত সুন্দর মাহফিল, এখানে একটু এসে বসবো, বারবার ডাকতে হচ্ছে, বারবার ডাকতে হচ্ছে। হ্যাঁ, আজকের ভালো জায়গায় তোমার বসতে মন চায় না, ভালো জায়গা আসতে তোমার মন চায় না। জি, কবে বুঝবেন নিজের ভালো? তাই আজকে আমি অনয় বিনয় করে বলছি, এটা হচ্ছে রহমতের বাগান, এটা হচ্ছে নাজাতের বাগান। এখানে আপনি বসলে আপনার জীবনের ছোট্ট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? আজকে বলবো, এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু আল্লাহর ধ্বনি দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাহ, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। হ্যাঁ, আপনার মহান মিলাদুন নবীর জলসা, কুচিমোড়া গ্রামে মহান মিলাদুন নবীর জলসা। নারায়ে তাকবীর। একটু কলেমা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড় পড় সর্বদাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। দরুদ পড়ো, দরুদ পড়ো, ঘুসুক মনের কালো। নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। দরুদ পড়ো ও গো মুমিন,
জলসায় বসিয়া মোদের দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দেই, এটা হচ্ছে রজবের চাঁদ। 27 তারিখে বাবা আল্লাহর নবী আল্লাহর দরবারে চলে যান, যেটা কোরআন পাকে 15 পারায় বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আহ, কি সুন্দর! একবার ভাবিনি আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল গো, তুমি মদিনায় লেবে, মক্কায় লেবে যাও, আমার রাসূলকে আমার দরবারে নিয়ে এসো। আমি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলাম। যেমন আজকে রে আমার এই কুচিয়া মোড়ার তরুণ তরুণ বন্ধুরা আমার ফুরফুরা শরীফের হুজুরকে দাওয়াত দিয়েছে, তিনি আসবেন, তিনি আখিরি মোনাজাত করবেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবেন। জি, আজকে রে কত বড় সৌভাগ্য যে মুজাদ্দেদের আওলাদ, আমার দাদা পীরের কলিজার টুকরা, তিনি আজকের আপনাদের মরা মা বাপের নামে সবরাসানি করবে, দোয়া করবে। জি, আর আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে নয়, আল্লাহর দোস্ত প্যারা নবী বিশ্ব নবীকে দাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন। একটু জোরে চিল্লে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। রাতের বেলা জিবরাইল নবীকে ডাকলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরিল গো, আমার বন্ধু ঘুমিয়ে আছে, তবে এমন করে ডাকবে বন্ধু যেন কষ্ট না পায়। হযরত জিবরাইল বিশ্ব নবীর পায়ে শিরশিরে দিতে লাগলেন। আল্লাহর নবী জেগে গেলেন, ডেকে বলে, ভাই জিবরিল, হঠাৎ আমার বাড়ি রাতের বেলা, খবরটা কি? জিবরাইল বলে, নবী গো, পৃথিবীর জমিনে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছেন, এমন নসিব কপাল কারো হয়নি, একমাত্র আপনার কপালে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে। আজকের কোন মন্ত্রী আমাদের দাওয়াত করলে রাত্রির ঘুম হয় না কেন? একটা মন্ত্রী দাওয়াত করেছে, জি, একটা এমএলএ দাওয়াত করেছে, সারাত ঘুমোয় না, কিছু খায়ও না, আনন্দে। জি,
আরে তো দুনিয়ার কোন মন্ত্রী মেলে না, সারে জাহানের মালিক আমার আল্লাহ দাওয়াত করেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এসব খোঁজ আমাদের নেই, শুধু লোটো কোম্পানির মতো ঘুরছে। জি, আমার আগে আমারই ছোট ভাই বেড়াচাপা মার্কেটে বোরকার দোকান, কি সুন্দর করে আপনাদের কাছে আলোচনা করছিলেন, আপনারা এলাকার মানুষ বলে গুরুত্ব দেননি। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘুম থেকে উঠে আমার রাসূল পাক উযু করে নিলেন, ঘরের দরজাখানা টেনে দিলেন, আল্লাহর নবী বোরাকে চড়তে যাবেন। আমার নবী বোরাকের সামনে যখন দাঁড়িয়ে আছেন, বিশ্ব নবী তাকে দেখে, ওই বোরাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার রহমতের নবী, দয়ার নবী বোরাককে প্রশ্ন করে, বোরাক, আল্লাহ তোমার পাঠিয়েছে, আমি বিশ্ব নবী আল্লাহর দরবারে যাব, ও বোরাক তোমার চোখে পানি কেন? পৃথিবীতে যত জীব জন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সবাই আমার বিশ্ব নবীর সঙ্গে কথা বলেছে। গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে, মাছ আমার নবীর সঙ্গে কথা বলেছে, বাবা চাঁদ আমার নবীর সঙ্গে কথা বলেছে, বাবা পার রাস্তার কাঁকুর গুলো কথা বলেছে। আমার নবী পাহাড়ে দাঁড়িয়েছেন, পাহাড় কথা বলেছে। তাই বোরাক বিশ্ব নবীর সামনে জবান খুলে বলেছিল, নবী গো, আজকের আমার কপাল খুলে গেছে, আমার নসিব খুলে গেছে, আজকে রহমতের নবী আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়িতে চলে যাবে। তাহলে তুমি কাঁদছো কেন? ব্যাপারটা কি? বোরাক বলেছিল, নবী গো, আমার একটাই দুঃখ, আমার একটাই বেদনা। আমার নবী পাক বললেন, বোরাক, আমি আল্লাহর বাড়ি যাব তোমার পৃষ্ঠে চড়ে, তোমার ব্যথা বেদনা কি আছে? বোরাক বলেছিল, নবী গো, কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাবেন, আমি আপনার ওই সময় কি পাবো? আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যেতে হবে। ভাবুন, একটা বোরাকের কত মনের আশা, হ্যাঁ, রসুলকে পৃষ্ঠে নিয়ে। জি, আজকে আল্লাহর জান্নাতে যাবে। মুসলমান, রাস্তায় এখনো ঘুরছো, এখনো বাড়ি বাড়ি গল্প করছো, হ্যাঁ, উচিত ছিল এইখানে একটু বসা। জি, এটা জান্নাতের বাগান। অনেকে বলবে, হুজুর শীত পড়ছে ব্যাপক, বসবো কি করে? তাই রাতের বেলা যদি তোমার মরণ হয়, তোমার কি বৈশাখ মাসে কবর দেবে? হ্যাঁ, কালকের সকালবেলা তোমার দাফন কাফন হবে, শীত বলে দেরি করা হবে না। জি, একটু ভাবলেন না তো? একটু চিন্তা করলেন না? সব জিনিসের গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নেই বাবা। জি, বেমালুন আমরা আজকে ভুলে গেছি, ভুলবেন না। জি, একটু চলে আসুন। আল্লাহর নবী বলেছিলেন, ও বোরাক,
তোমার যে মনের তামান্না আমি নবী পুরা করব, তোমার আশা মিটিয়ে দেব। এই সঙ্গে আর একটা জিনিস যোগ করে দিলাম, মনে রেখে জেনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আমার উম্মত তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? কত বড় দরদের নবী, হ্যাঁ? আল্লাহর বাড়ি যাচ্ছে, কত আনন্দ, কত খুশি, হ্যাঁ? যেখানে কেউ যেতে পারে না। আর আমার নবী পাক বোরাক ওঠার সময় আমাদের কথা নবী ভাবছে যে আজকের কোন জ্ঞানে আমরা বাড়ি বসে গল্প করছি বাবা, কোন জ্ঞানে আজকে রাস্তায় ঘুরছি। আজ কমিটি ভাইরা যদি বলতো সব মাথা পিছু 1000 টাকা করে দেবো, প্যান্ডেল খুলে দিতে হতো না? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার কবে পাবে? মেয়েরা শুদ্ধ খোঁজ নিচ্ছে। কৃষক বন্ধু কবে পাবে? শুধু খোঁজ নিচ্ছে। আর আমি আপনি যে গুনাহগার, একবার হাত তুলে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে? এ বলিনি, বলার সময় নেই। তবে যারা মরে গেছে ওরাই শুধু বলছে আল্লাহ একবার তুলে দাও, তোমার ইবাদত করে আসে একটু। হবে না বাবা, কারেন্টের খুঁটিতে লেখা আছে বিপদ। জি, এইবার আপনি যদি মনে করেন আমি একটা হাত দিয়ে দেখব, কারেন্টের কাজই তো তোমার মেরে দেওয়া। জি, আজকে রে আপনি বাঁচতে পারবেন না। তাই বারবার করে বলছি ভাই, সবাই আমরা একটু বসি, আমার মুজাদ্দিদের আওলাদ আসবে, আপনাদের সামনে আলোচনা করবে। জি, আজকের উচিত ছিল সব কাজ মিটিয়ে আমরা এখানে বসবো। আমার মনে হয় মেয়ের দিকে দেখেন, ওরা রান্না বান্না ফেলে নীরব নিতরে পর্দার অন্তরালে বসে আছে। জি, আল্লাহ আকবার। আল্লাহর নবী মিরাজে গেলেন। সংক্ষেপ করে বলে দিচ্ছি বাবা, আমার নবী সব নবীদের সঙ্গে নামাজ কালাম পড়লেন, তথা নবী আমার পড়ালেন, নবী আমার ইমাম। বাবা নবীদের ইমাম আল্লাহর নবী নামাজের পরে বুরাকে করে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান যেতে যেতে আল্লাহর আরশে আজিমে নবী আমার পৌঁছে যায়। আমার নবী আরশে আজিমে পা দেওয়ার পরে আমার নবীর পায়ে জুতো ছিল। প্যারা নবী, রহমতের নবী, জুতো দুটো খুলে নিচ্ছে বাবা। আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু, তুমি জুতো খুলছো কেন? তুমি জুতো পাই দিয়ে আমার দরবারে চলে এসো। আমার আপনার নবী বলেছিলেন, আল্লাহ আমি পবিত্র আপনার বাড়িতে পা দেব, দুনিয়ার কোন জায়গা না। মুসা নবীকে আপনি একদিন বলেছিলেন, মুসা তোমার জুতো দুটো খুলে পাহাড় উঠবা, কারণ আমার তাজুল্লির জ্যোতি পাহাড়ে পড়েছে, তুমি জুতো যেন পাই দিয়ে পাহাড়ে পা দেবা না, যেটা তুর পর্বত বলা হয়। আল্লাহ গো,
আমি আপনার বাড়ি তুলবো, আমি জুতো পাই দিয়ে কি করে যাব? কুচি মোড়ার ভাইরা, আমার নবীজি কেমন নবী চিনলেন না? আল্লাহ পাক ডেকে বলেছিলেন, ও বন্ধু গো, তুমি জানো না মুসার নবী তোমার জুতো এক করো না, কারণ তোমার জুতোর ধুলো নিয়ে আমার আরশ আজিম আজকে ধন্য হবে। কত বড় নবী, যার জুতোর ধুলো আল্লাহর আরশ আজিম ধন্য হয়, সেই নবীর উম্মত আমি আপনি। জি, এখনো বাড়ি গল্প করছো, এখনো রাস্তায় ঘুরছো? জি, আল্লাহু আকবার। আল্লাহ নিজে আমার বিশ্ব নবীকে হাত ধরে, বাবা দুটো চেয়ার ছিল, মতির চেয়ার, আমার আল্লাহ নিজে আমার নবীকে একটা মতির চেয়ারে বসিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক পাশে বসবেন, কিন্তু না, আল্লাহ পাক পাশে বসলেন না, বিশ্ব নবীর সামনে একটা মতির টেবিল দিয়ে দিলেন। আর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল, এই টেবিল আল্লাহ হাজির করলেন। বাবা বন্ধু বন্ধুর বাড়ি গেছে, বাবা দোস্ত দোস্তের বাড়ি গেছে, আপ্যায়নটা কেমন হবে? বাবা দুনিয়ার বন্ধু তেলা মাথায় তেল দেয়, যার মাথায় তেল তার মাথায় তেল দেয়। আজকের বন্ধু ধনী, বাবা আপ্যায়ন আলাদা। একটা গরিব যদি পাশে আসে, তার আপ্যায়ন কম, কিন্তু ধনীর আপ্যায়ন আলাদা। আমার আল্লাহ পাক সারে জাহানের তিনি মালিক, তিনি। আর আমার রাসূল ছিল বিশ্ব গরিব বাবা। আমার নবীর মা নেই, বাপ নেই, আমার নবী এতিম নবী বাবা। আল্লাহ পাক নবীর জন্য জান্নাতের খানা রেডি করলেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সব খানা পিনা, জান্নাতের দুধ মধু, জি সব রেডি করলেন। আমরা কোন মন্ত্রীর বাড়ি গেলে যদি টেবিলে ফল ফুল এটা সেটা যদি হাজির করে, আমাদের বুক ফোলে, নিজের মনে করে আমি কি হয়ে গেছি, কি হয়েছে। জি, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী বসে বসে কাঁদছে। সামনে টেবিলে সাজানো আছে জান্নাতের নাজ নিয়ামত, আর নবী বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু, তুমি আমার বাড়ি এসেছো, কান্নার কারণ কি? কেন তুমি কাঁদবে? আমি আল্লাহ পাক জানি তুমি গরিব। কতবার আল্লাহ বলেছিল, ও নবী তুমি কি নেবে বলো, কি চাও বলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিতে রাজি। বাড়ি নেবে না গাড়ি নেবে, জমি নেবে না টাকা নেবে, ভালো ভালো তুমি কি চাও বলো, আমি আল্লাহ তোমাকে তাই দেব, তাই দেব। না 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 না, আমার নবী পাক আল্লাহর কাছে কিচ্ছু চাইলেন না, শুধু একটাই চেয়েছিলেন দুনিয়ার জমিনে, আল্লাহ গো আমার একটাই দাবি আপনার কাছে, আমার গুনাহগার উম্মত উম্মতানি নাজাত মুক্তি দিয়ে দেবে। আর একটু জোরে বলা গেল না? কত বড় দরদের নবী, হ্যাঁ? এখনো মদিনায় শুয়ে আছে, এই ভারতের দিকে মুখ করে।
নবীকে চিনলে না বাবা, নবীর আদর্শ মানলে না, নবীর ভালোবাসা বুঝলে না, কবে বুঝবে? হ্যাঁ, কবে জানবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও বন্ধু, কান্নার কারণ আমি শুনতে চাই। আমার আপনার নবী কি বলেছিলেন? আল্লাহ গো, যে আমার টেবিলে যে নাজ নিয়ামত আপনি দিয়েছেন, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল, আল্লাহ গো, আজকের আপনার বাড়ি আমি খাবো আর সাজিম আমি পান করব। আমার উম্মত মুতানিরা এই নাস্তা কি তারা পাবে? আর একবার জোরে চিল্লে বলা যাবে না নারায়ে তাকবীর? জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? কত বড় দরদের নবী! হ্যাঁ, আজকে সেই নবীর মাহফিল, যেখানে ঠেসা মুসলমান শীতির ভয় করে বাড়ি চাচা কম্বল মুড়ি দেছে, আমি গেলি মরে যাব, আমি গেলি মরে যাব। তুই তো এমনি মরবি, 1 বছর 2 বছর পর এমনি মরবি। জি, তাহলে এখানে এসে মরা ভালো। ছলনা করছো, ছলনা করছো। শীত কপালে খারাপ আছে, কেঁদে কুল পাবে না, সারা জীবন কাঁদতে হবে, পাশে কাউকে পাবে না। জি, আর এইখানে এলে মরণের পরে বিশ্ব নবীকে পাবে। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে এখানে বসলে আমার রহমতের নবীর পাবে বাবা। হ্যাঁ জি, আজকের এই জায়গা তোমার মন চায় না? হ্যাঁ, এই জায়গা তোমার মন আসতে মন চাচ্ছে না? কবে হবে বাবা বলো? জি ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক ডেকে বলেছিলেন, বন্ধু তুমি 3 দিন 4 দিন খাও না, পেটে পাথর বেঁধে জীবন কাটাও, জীবনে কত কষ্ট তুমি করো। নবী গো, এক বিন্দু চিন্তা করবা না, তুমি জান ভরে খাও, প্রাণ ভরে খাও, জান ভরে খাও, প্রাণ ভরে খাও, এক বিন্দু চিন্তা করবা না। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্যটা দাঁড়াবে, ওই দিন আমি আল্লাহ ওই তোমার হাতে এমন একটা নিয়ামত দান করব, এমন রহমত দান করব। নবী গো, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যের দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, মাথার ঘেন টকবাক করে ফুটবে। ওই দিন আমি তোমার হাতে একটা নিয়ামত দেব, সেটা অন্য কিছু না, সেটা হচ্ছে আবে কাউসারের পানি দিয়ে দেব। নবী গো, তুমি নিজে হাতে তোমার উম্মতের জান ভরে খাইয়ে দেবে। আমি আল্লাহ তোমার অর্ডার দেব, আমি আল্লাহ তোমার হুকুম দেব, আবে কাউসারের পানি তুমি পান করাবে। তবে একবার যদি কেউ কাউসারের পানি পান করে, কয়েক বছর তার আর পানির তৃষ্ণা লাগবে না। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওই পানি মুসা নবীর হাতে নয়, ঈসা নবীর হাতে নয়, লূত নবীর হাতে নয়, একমাত্র বিশ্ব নবীর হাতে আল্লাহ দিয়ে দেবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, সেই নবী আমাদের সেই কাউসারের পানি দেবে তো বাবা? এই নবী কাউসারের পানি আমাদের দেবে, পাবে? হ্যাঁ, সেই কাউসারের পানি পেতে গেলে
নবীর প্রেমের পাগল হয়ে এইখানে এসে বসতে হয়। জি, তবে তো পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আজকে রে হয়তো মনে করছে দুদিনের দুনিয়া ফুর্তি করি, গাড়ি বাড়ি করি, পস্তাবে বাবা। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, সেদিন সব মনে পড়বে, সব মনে পড়বে। কি করেছেন, কি নিয়েছেন, কি খেয়েছেন, সব বুঝতে পারবে। তখন হাত কামড়ে কামড়ে খাবে, সেদিন কুল কিনারা পাবে না। আল্লাহর নবী এই কথা শোনার পরে আল্লাহর জান্নাতে নাজ নিয়ামত খেলেন। খাবার পরে আল্লাহ পাক নবীকে বললেন, বন্ধু তোমার মনের কিছু চাহিদা আছে কি, তুমি বলো, কি তুমি নিতে চাও বলো। আমার আপনার নবী বললেন, আল্লাহ আমি জাহান্নাম আর জান্নাত একটু দেখতে চাই। বিশ্ব নবীর কথা মতো ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা গো আমার বন্ধুকে একটু জান্নাত জাহান্নামটা দেখিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা গো, এই মহাময়দানে বিচারের পরে যে আমাদের জান্নাত জাহান্নাম দেবে, আমার রাসূলকে চামড়ার চোখে দেখালেন এই জাহান্নামের আগুনটা। বাবা কিতাবে এসেছে বাবা জাহান্নামের ফেরেশতা জাহান্নামের দরজা কোন খুলে দিয়েছে। আমার নবী বাবা চৌকাঠে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবীর চোখের পানি গড় গড় করে পড়তে লাগলো। ফেরেশতা বলছে, নবী গো আপনার জন্য তো জাহান্নাম আল্লাহ বানাননি, আপনি তো জান্নাতি, আপনি তো জান্নাতি, এমন করে কাঁদছেন কেন? আপনার কান্নার কারণ কি? আল্লাহ নবী কি বলেছিলেন, ও ফেরেশতা আল্লাহকে বলো এই জাহান্নামের আগুন আল্লাহ যে তৈরি করেছে আমার উম্মত উম্মতের জীবনে দেখিনি, জীবনে লক্ষ্য করিনি, একবার যদি দেখতো তারা কি মনে করত। কিন্তু আমি নবী পাক বলছি এই জাহান্নামের আগুন আমার উম্মতেরা কিন্তু জ্বলবে না। কি গো, আমরা আপনার নবী বললেন জাহান্নামের আগুনে আমার উম্মতেরা জ্বলবে না। আল্লাহ আমার উম্মতের নাজাত দিয়ে দিন, আল্লাহ ওদেরকে মুক্তি দিন। ওরা গুনাহগার, ওরা খাতাকার, সিয়াকার, ওরা বদকার, ওদের একটু মুক্তি দেবেন। আল্লাহ রহমতের দরজার জোশ মরবে, আল্লাহর ভান্ডারের রহমতের দরিয়ার যখন জোশ মরবে, আল্লাহ পাক কি সুন্দর করে বলবেন, ও নবী কোন চিন্তার কারণ নেই, আমি আল্লাহ বলছি যারা খাঁটি উম্মতি মুহাম্মাদি হবে এই জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনে ওরা দু ফোঁটা চোখের পানি ফেললে আসতে পারে, ওই পানির বিনিময় আমি জাহান্নামের আগুনটা নিভিয়ে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না? তাই মুমিনেরা উঠতে বসতে কাঁদে এই জাহান্নামের ভয় করে, আল্লাহর ভালোবাসায় নবীর প্রেমে তারা কাঁদে। এখন আর কান্না আছে? এখান থেকে 30 বছর আগে আমি ওয়াজ করেছি, 40 বছর আগে আমি ওয়াজ করেছি, তখন মানুষের মধ্যে একটা আবেগ ছিল, মানুষের মধ্যে একটা প্রেম ছিল। হ্যাঁ,
মাহফিলের নাম শুনলে চুপ করে সে বসতো, দুনিয়ার কোনো কাজ করতো না। আর এখন বাড়ি বাড়ি 8 জন 10 জন 15 জন 20 জন করে কুটুম, খাবার তোড়া আলাদা, জান ভরে খাচ্ছে। হ্যাঁ, আর কচির মা খাদিমও করতেছে খুব, ওর মন ভরে যাচ্ছে। বাবা এসছে কিন্তু এই মিলাদের নাম করে, জি এসছে মাহফিলের নাম করে, কিন্তু খেয়েই যাচ্ছে। জি আজকের বলবো একটু ফিরে আসে, একটু ফিরে আসেন, এটা আপনার লাভ, লস নেই। আল্লাহর নাজ নিয়ামত সব কিছু নবী আমার দেখলেন, দেখার পরে আমার আপনার নবী আল্লাহর দরবারে আবার বসে বসে কাঁদতে লাগলেন। নবী আমার যখন কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ পাক দেখল, হাবিব বারবার তুমি কাঁদছো, কারণ কি? এত চোখের পানি ফেলছো কারণ কি? ব্যাপারটাকে তুমি বলো। নবী আমার বলেছিলেন, আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত, আমার উম্মত উম্মতানির উপায় কি হবে? তারা বড় গুনাহগার, তারা বড় খাতাকার, তারা বড় পাপী তাপী, দুনিয়ায় অন্যায় করে গুনাহ করে গুনার সাগরে ডুব দিয়ে তারা কবরে ধরা পড়বে। আমি নবী পাক কি করে চোখে দেখবো? আমি নবী পাক কি করে থাকবো? এই জন্য কাঁদছে, ওদের উপায় কি হবে? আল্লাহ পাক বলেছেন, নবী গো একদম চিন্তা করো না, আমি যেদিন মহাময়দান করবো, কিয়ামত করব, তোমার উম্মত উম্মতানির আমি আল্লাহ পাক নিজে আগে বিচারটা করব রে। কত বড় রসুল চেয়ে নিয়েছেন, মহাময়দানে সমস্ত নবীদের উম্মতের আগে আমাদের বিচার আগে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় খোশ খবর। জি আজকে রে আমরা বুঝলাম না, এমন পাগল নিজের ভালো বোঝে, কিন্তু আজকের আমরা বুঝতে পারলাম না, তাই দুঃখ লাগে। বুঝবেন কবে বাবা? হ্যাঁ, সেই নবীকে চিনলে না, সেই নবীর একটু মানলে না, নবীর প্রেমে পড়লে না, নবীর প্রেমের মাল একটু গলায় পড়তে পারলেন না। আসুন আমি একটা আলোচনা আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, সেই নবীর প্রেমের কথা। একটু প্রাণ খুলে আওয়াজ তুলে সবাই মিলে একটু দরুদ একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলে, আরেকটু জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? যেথায় নবী কেঁদে কেঁদে হয় গো যার যার। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, পথের ধারে কেঁদে কেঁদে আমি হই গো যার যার। আল্লাহুম্মা ওয়া আলা আলি।
আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, সেই নবীকে আজ আমরা চিনতে পারিনি। বেঈমান আবু জেহেল হাতের মুঠোর মধ্যে কাঁকর নিয়ে বলেছিল, মোহাম্মদ, আমার হাতের মুঠোয় কি আছে, যদি তুমি বলতে পারো আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, তোমার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি বলবো না, হাতের মুঠোয় কি আছে ওই বলবে। আমার নবী পাক অনুমতি দিলেন, আর আবু জেহেলের হাতের মুঠোয় কি আছে তুমি সাক্ষ্য দাও। ওই কাঁকর আবু জেহেলের হাতের ভিতর থেকে বিশ্ব নবীর নাম উচ্চারণ করেছিলেন। বেঈমান আবু জেহেল কপাল ফাটা, নসিব খারাপ বাবা, ওই কাঁকর গুলো বিশ্ব নবীর মুখে ছুঁড়ে মারল। ও মোহাম্মদ, তুমি পাথরে জাদু করে ফেলেছ। আল্লাহর নবীর দিকে যখন ছুঁড়ে মারল, কিতাব এসেছে যে পাথরগুলো আবু জেহেল নবী দিয়ে ছুঁড়ে মেরেছিল, ওই পাথরগুলো নবীর পায়ে সিজদা করল। তবুও বেঈমান বিশ্বাসঘাতক কলেমা পড়িনি। আবু জেহেল বলেছিল, ও মোহাম্মদ, আকাশের চাঁদ যদি দুভাগ করতে পারো আমি কলমা পড়ব। আমার নবী মনে মনে করেছিল, দেখি চাঁদকে দুভাগ করে দেখিয়ে দেই, যদি ইমানের কলমা পড়তে পারে। আমার নবী কাবার পাশে যে একটা পাহাড়কে হাজিরা দেখেছে, ওই পাহাড়ে দাঁড়িয়ে আমার রাসূল পাক কি করলেন, এই শাহাদাত ইশারা করেছিলেন, করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুটো ভাগ হয়ে গেল, একটা পশ্চিম দিকে, পূব দিকে, আর একটা চলে গেল। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল দেখে বলছে, মোহাম্মদ, আমি মনে করেছিলাম তুমি কাঁকরে জাদু করো, কিন্তু চাঁদেও জাদু করতে পারো। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বললেন না? এক দুবার না, 4000 বার আমার বিশ্ব নবী আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছিল। বেঈমান শুনিনি, বেঈমান মানিনি। জি, কপাল ফাটা। কিন্তু আরবের বীর, আরবের পালোয়ান খাত্তাবের বেটা উমার কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বুঝলেন? জি, সেই রাসূলকে যদি চিনতাম আজকের কপাল খুলে যেত, কিন্তু চিনতে পারিনি। যেদিন আমার প্যারা নবী মদিনার রাস্তা দিয়ে আসছেন, হেঁটে 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 হেঁটে, নবী আমার দেখতে পেলেন বাবা গাছের গোড়ায় একটা বনের পশু হরিণ বাঁধা আছে। আহারে, আমরা নবীকে চিনিনি গো। আরে বনের পশু বাবা নবীকে দেখে ঝরঝর করে কাঁদতে লাগলো। আমার দিনের নবী, রহমতের নবী ওই পশুটার কাছে যে প্রশ্ন করলো, বাবা পশু, ও বনের হরিণ, তুমি এমন করে কাঁদো কেন, ব্যাপারটা কি?
বলে নবী গো, আমি বড় বেকায়দায় বিপদে আছি। আল্লাহর নবী ডেকে বলেন, কি বিপদ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের ব্যথা আপনি ছাড়া কেউ জানবে না। আল্লাহর নবী যে গাছের নবী, আল্লাহ নবী যে মাছের নবী, আল্লাহ নবী যে জীবজন্তুর নবী, তার জ্বলন্ত প্রমাণ এটা দেখতে পাবে। আমার নবী পাক বলল, বাবা কি মনের ব্যথা? বলেন নবী গো, আজ 3 দিন হয়ে গেল শিকারী আমাকে শিকার করেছে। জঙ্গলে জাল পেতে আমি জালে পড়ে গেছি। এই শিকার আমাকে শিকার করে গলায় দড়ি বেঁধে নিয়ে এসেছে। কিন্তু আমার ব্যথা কি জানেন? আমার দুটো কচি কচি বাচ্চা আজ তারা জঙ্গলে বনে মা মা বলে কাঁদছে। আমি মা, তারা 3 দিন দুগ্ধ খায়নি, আর মাকে যদি না পায় ওই জঙ্গলে তারা মরে যাবে, দুনিয়াতে চলে যাবে। নবী গো, আমার গলা দড়ি খুলে দিন, একবার আমি দুগ্ধ পান করিয়ে আমার চেহারাটা একটাবার আমি দেখিয়ে চলে আসি। আমার নবী, আমার রহমতের নবী, দয়ার নবী, আহ কি দয়া, কি মায়া! বনের পশুর কথা শুনে আমার রহমতের নবী পশুর গলার দড়িটা খুলে দিয়েছিলেন। যাও, তুমি না আসা পর্যন্ত আমি আব্দুল্লাহর বেটা এখানে বসে আছি। যাও, তুমি মনের আবেগ মিটিয়ে তোমার বাচ্চাদের দুধ খাবে, চলে এসো। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবী যে রহমতের নবী, ভাবলেন যে বনের পশু ছুটে ছুটে জঙ্গলে বনে চলে গেল। যাবার পরে বাচ্চাদের ডাক দিল, বাচ্চারা তোর একবার চলে আয়। বাচ্চারা কোথায় ছিল? ছুটে ছুটে মা 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 যখন ডাক দিয়েছে সবাই মার কাছে হাজির। আয় আম্মা জান, আজকের 3 দিন কেটে গেল, পাহাড়ের গর্তে খুঁজি, জঙ্গলে খুঁজি, ও মা মা তোমাকে তো খুঁজে পাই নে মা, কোথায় ছিলে বলো? 3 দিন আমাদের দেখা দাও না, 3 দিন আমাদের দুগ্ধ দাও না, বলো ব্যাপারটা কি? কোথায় তুমি ছিলে বলো মা? বনের পশু ডেকে বলছে, বাবারা আমি বলবার ব্যাখ্যা দেওয়ার সময় নাই, তোদের মহব্বতে পড়ে আমি বড় অন্যায় করে এসেছি। তোরা জহমের মতো দুগ্ধ পান করে আমার মুখটা একবার দেখেলে। বাচ্চা দুটো ডেকে বলছে, মা কি অন্যায় করেছে বলো? বনের পশু ডেকে বলছে, বাচ্চারা তোদের মায়া সহ্য করতে না পেরে আমার দিনের নবীকে বেঈমানের কাছে আমি বন্দী রেখে এসেছি। জানিস না আমার নবীকে চেনে না? আমার নবী কুলমকুলকের নবী, আমার নবী সারা বিশ্বের নবী। ওই নবীর গলার আজকের আমার গলার দড়িটা যদি নবীর গলায় পরে টানে, যেমন করে নবীর কাছে মুখ দেখাবো, দেখাবারও তো উপায় নেই। তাই তোর একবার দুগ্ধ খেলে বিশ্ব নবীকে আমি এই জামিন থেকে রেহাই দিতে চাই। আহ, বাচ্চারা, ওদের কাছে কে জীবনে ওয়াজ করেছিল বাবা? ওদের কাছে কে বক্তব্য দিয়েছিল? এই নবীর কথা কে বলেছিল? ওই বাচ্চারা বুঝতে পেরেছে, বাচ্চারা জানতে পেরেছে তিনি হলো বিশ্বের নবী। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? হায় হায় মুসলমান, কপাল ফাটা, আজকের আমরা চিনলাম না। এদিকে বেঈমান শিকারী
তাকে দেখে গাছের গোড়ায় বনের পশু নেই, আব্দুল্লাহর বেটা দড়ি নিয়ে দাম বসে আছে। আমার নবী নীরব নিথরে বসে কোনো কথা বলে না। ওই বেঈমান বিশ্বাসঘাতক পিছন দিক দেশে বলছে, মোহাম্মদ বলো বলো, তোমার হাতে সেই পশুর দড়ি, সেই হরিণ পশু কই বলো। আমার রাসূল জীবনে মিথ্যে বলিনি। যারা মক্কা শরীফ মদিনা শরীফে গেছে বাবা, যাবার পরে চোখে দেখে এসেছে আমার রাসূল পাকের নাম আল্লাহ আমিন। নবী আমার ডেকে বলল, ও বাবা শিকারী, তুমি মনে কিছু করো না বাবা, আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমি দড়িটা খুলে দিয়েছি, এই তো আমার হাতে দড়ি, আমি কথা দিচ্ছি বাবা ওই বনের পশু চলে আসবে রে। শিকারী ডেকে বলেছিল, মোহাম্মদ ও আব্দুল্লাহর বেটা, আমি জানি জীবনে তুমি মিথ্যে বলনি, কিন্তু আজকের ক্ষেত্রে আমার মনে ডাউট হচ্ছে, ওই বনের পশু ছাড়া পেলে আবার আমার হাতে আসবে, এটা আসতে পারে না, এটা আমি মানবো না মানবো না। তবে আব্দুল্লাহর বেটা মনে রেখে দিও, যদি বনের পশু না আসে, ওই বনের পশুর গলার দড়িটা তোমার গলায় পরিয়ে আমি শিকারী কিন্তু টানাটানি করব। নবী আমার বললেন, বাবা শিকারী, আমি অনুমতি দিলাম, তুমি যা ইচ্ছা তাই করবে, আমি বাধা দেব না। তো এইটা তুমি ইয়াদ রেখো, বনের পশু ঠিক আমার কাছে আসবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? হ্যাঁ, সেই নবীর মাহফিল। আমরা মুসলমান, আর কত বলবো আপনাদের কাছে বাবা, কত শোনাবো আপনাদের কাছে। জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী বাবা গাছের গোড়ায় বসে, নবী আমার তাকে দেখে দুটো কচি কচি বাচ্চা আগে আসছে, আর মা পিছনে চলে আসছে। আল্লাহর নবী নীরব নিতরে বসে আছে। ওই বনের পশু গুটি গুটি পায়, বনের পশু ছুটে ছুটে আল্লাহ নবীর পাক চুমো খায়, গড়াগড়ি দেয়। ওই বাচ্চাদের চোখের পানি আমার বিশ্ব নবীর পায়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী প্রশ্ন করল, ও বনের পশু, ও বাচ্চারা, তোমরা আমার পায়ে চুমা দিচ্ছ, কাঁদছো, কারণ কি? বনের পশুগুলো ডেকে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমার মা জননী আমাদের মহব্বতে পড়ে আমার মা বড় মারাত্মক অন্যায় করেছে। ও নবী, আমরা হয় জঙ্গলে মরে যেতুম, দুনিয়াতে চলে যেতুম, আমার মা এমন কাজ কেন করলো? আজকে দিনের নবীকে আমার মা কেন জামিন রাখলো রে? নবী গো, আপনি আমার মার অন্যায় আগে মাফ করে দিন, আমার মার অন্যায় আগে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। একটু জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? বনের পশু কিভাবে চিল্লো, আর আজকের আমরা কিভাবে চিল্লাম? একটু মিলিয়ে লাও বাবা, একটু মিলিয়ে লাও। জি, আল্লাহু আকবার। একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? আজকে সেই আমি ওটার থেকে শুরু করে এত ডাক দিচ্ছি, তবু ডাকের সাড়া নেই। ঘাপসি মেরে আছো। আমাদের বাচ্চারা, ছেলেরা
ওরা কি অন্যায় করেছে এই মাহফিল দিয়ে? হ্যাঁ, ওরা কি অপরাধ করেছে আল্লাহর জান্নাতের বাগান লাগিয়ে? হ্যাঁ জি, আজকের বাচ্চা বাচ্চা যুবক তরুণেরা আজকে তারা রাত জেগে মোবাইলে তারা খেলছে। জি, মোবাইলে খেলছে, কিন্তু একটা ঘন্টা এখানে বসবে সে সময় নেই, সে সময় নেই। আজকের আমাদের কপাল এত বিপদ কেন বাপ? আমাদের মুসিবত কেন এত বাবা? জি, একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আজ আমরা আছি কোথায়? হ্যাঁ, আজ আমরা আছি কোথায়? আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে, বড় ব্যথা লাগে। কার কাছে এই দিনের কথা আমরা বলবো বাবা? কার কাছে দিনের কথা শোনাবো? হ্যাঁ, কার কাছে আমরা দিনের কথা বলবো? জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, সময়টা লস করে দিলেন, আমার তরুণ যুবক সময়টা নষ্ট করে দিলেন। জি, একটু এখানে বসলে কত ফায়দা হতো বাবা, কত নেকি হতো। হ্যাঁ, নেকির পাহাড় নিয়ে আজকের আপনি বাড়ি চলে যেতেন, কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ। আল্লাহর নবী বনের পশুকে ডেকে বললেন, বাবা বনের পশু, আমি বিশ্ব নবী তোমার মার অন্যায় মাফ করে দিলাম। বাচ্চা দুটো খুশি হলেন, মা খুশি হলেন। আল্লাহর নবী, রহমতের নবী, তখনও দড়ি নিয়ে বাবা বসে আছে। শিকারী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা চিনতে পারিনি, বনের পশু চিনতে পেরেছে। নবী গো, আমি জবান দিলাম আর জীবনে শিকারী করব না, আমার ইমানের কালমা পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই রে, আজকের সেই কলমা পড়া মুসলমান আমরা, কি অবস্থা আমাদের? হ্যাঁ, কি অবস্থা? জি, আজকের বনের পশু সে ইহুদিকে কলমা পড়ালো, নবীর কথা মানলো, নবীর কথা চিনলো, শুনলো। আজ আমরা শুনতে বুঝতে পারলাম না, দুঃখ লাগে। তাহলে এতে কি বুঝলাম? নবী আমার জীব জন্তুর নবী, নবী আমার কাকরের নবী, নবী আমার চাঁদের নবী। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? ভাইরা, আজকের সেই নবীকে যারাই চিনেছে তারাই মেনে